কিশোরগঞ্জের ভৈরবে রেলওয়ের মালগুদাম বাগানবাড়ি এলাকায় প্রায় ১৫০ বছরের পুরনো একটি বটগাছ কাটার ঘটনায় ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। সরকারি রেলওয়ের জায়গায় থাকা দৃষ্টিনন্দন এই গাছ কাটার ঘটনায় স্থানীয় প্রভাবশালী মহলের সংশ্লিষ্টতা এবং রেলওয়ের দায়িত্বশীল কর্মকর্তাদের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। এ ঘটনায় ভৈরব বাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ভৈরব থানায় মামলা হয়েছে। গত ২০ আগস্ট দায়ের করা মামলায় দণ্ডবিধির ৩৭৯, ৫০৬ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলায় কেটে ফেলা গাছটির আনুমানিক মূল্য ধরা হয়েছে ১.৫ লাখ টাকা। স্থানীয়দের দাবি, ভৈরবপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে রেলওয়ের মালগুদাম বাগানবাড়ির জায়গায় দীর্ঘদিন ধরে দাঁড়িয়েছিল বিশাল আকৃতির বটগাছটি। সম্প্রতি গাছটি কেটে ফেলার পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। জানা গেছে, গত ১৮ আগস্ট গাছ কাটার খবর আগে থেকেই পেয়েছিলেন বাংলাদেশ রেলওয়ের ভৈরব বাজার শাখার ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী শেখ মোয়াজ্জেম হোসেন। তার দাবি, তিনি নিজে ঘটনাস্থলে না গিয়ে একজন পরিচ্ছন্নতা কর্মীকে বিষয়টি দেখতে পাঠিয়েছিলেন। যার পরে দেখলাম যে গাছটা বিভিন্নভাবে কাটা হয়েছে এবং এটা শতবর্ষী একটি বটগাছ। তারপরে আমি আইনের মাধ্যমে, যেটা আমাদের রেলওয়ে 10 ফিটের ভিতরে জিআরপি যেহেতু এটা দেখেন, আমি 10 ফিটের বাইরে যেহেতু পেয়েছি, এখানে ভৈরব থানাতে আমি অভিযোগ দিয়েছিলাম। অভিযোগের প্রেক্ষিতে ওনারা তদন্ত সাপেক্ষে এটা রেলওয়ের গাছ চুরির একটা মামলা হয়েছে। এখন এটা প্রক্রিয়াধীন আছে। এটা প্রশাসনিকভাবে এখন আইনে, যেহেতু পুলিশ প্রশাসন আছে, আইনের মাধ্যমে এটা চলে গেছে। এ নিয়ে স্থানীয়দের প্রশ্ন, রেলওয়ের নিজস্ব জায়গায় থাকা এত পুরনো একটি গাছ কাটার খবর পাওয়ার পরও কেন তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেওয়া হলো না? মাত্র প্রায় ১ কিলোমিটার দূরের স্থানে গিয়ে গাছ কাটা বন্ধ করা সম্ভব ছিল কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন। ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, গাছ কাটার ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে এবং আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। শতবর্ষী একটা বট গাছ এখানে কেটে ফেলা হয়েছে। আমাদেরকে এজাহার দিচ্ছে। আমরা কথা বলে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ঘটনার সত্যতা পেয়েছি এবং এই বিষয়ে মামলা নিয়েছি। এই জন্য আমি আসামি আছে, এখনও গ্রেপ্তার হয়নি। আমাদের তদন্ত চলমান রয়েছে। ইনশাল্লাহ এই বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান থাকায় আমরা আইনগত ব্যবস্থা নিব। সাহেব ওখান থেকে চিঠি দেবে, তারপরে এটা ওই আমার অফিসার ইনচার্জের কাছে, তারপরে ফোর্স পাঠাবে। সীমিত ফোর্সে তো কাজ হবে না। তবে মামলার আসামি আবদুল্লাহ আল মামুনকে সরাসরি পাওয়া যায়নি। তার এক হিতাকাঙ্ক্ষীর দাবি, মামুন ওই এলাকার একটি গুদাম লিজ নিয়েছেন এবং গাছটি তার লিজ নেওয়া জায়গার মধ্যে পড়েছিল। তবে গাছ কাটার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নেওয়া হয়নি বলেও তিনি স্বীকার করেন। স্থানীয়দের দাবি, রেলওয়ের জায়গায় থাকা শতবর্ষী গাছ কিভাবে কাটার সুযোগ পেল এবং এ ঘটনায় দায়িত্বশীল কারো গাফিলতি ছিল কিনা তার নিরপেক্ষ তদন্তে খতিয়ে দেখা প্রয়োজন। পাশাপাশি গাছ কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং রেলওয়ের সম্পত্তি ও মূল্যবান বৃক্ষ সংরক্ষণে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা।